তো বন্ধুরা আইটম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? জানি ভালো নেই অনেকেই, কারণ এই বছরটা এমনই একটা বছর যে কোনো বাড়ির লোকেরা বলতে পারবে না যে আমরা ভালো আছি, কি তাই না? কেউ বলতে পারবে? আমার তো মনে হয় না। এই বছরটা এত বাজে বছর, দেশে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ। দেখো সমাজ তো আর একা দিয়ে তৈরি হয় না, সবাইকে নিয়ে সমাজ তৈরি হয়। কোনো এক সমাজে যদি কেউ খারাপ থাকে, আমরা কি করে ভালো থাকি বলো তো? আর এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে যে আমাদের ছেলেমেয়েদের কি হবে। এই যে আমরা যে লেখাপড়া করাচ্ছি, এই যে দূরে পড়াবো না কোথায় পড়াবো, এখন তো সব বাবা মাদেরই মোটামুটি টেনশন হয়ে গেছে যে কি করব, কোথায় পড়াবো। মানে আতঙ্কে এখন দিন কাটছে সবার বলতে গেলে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকুক, সমাজ ভালো থাকুক, দেশ ভালো থাকুক, যাতে শান্তিতে সবাই থাকুক। তবে গিয়ে একটা সমাজ পরিপূর্ণ হতে পারে। অশান্তিপূর্ণ সমাজ কেউই আমরা চাই না, তাই না? সেখানে সুকুমার দাদা সবাই কাজ করছে, আমার চিকুবাবুও বাপির সাথে দাঁড়িয়ে কাজ দেখছে। তোরা দেখুক। তো চলো কালকে মেলার থেকে কী কী নিলাম তোমাদেরকে গিয়ে দেখাই, বুঝলে? প্রথমে তো ব্লগটা হিন্দি দিয়ে স্টার্ট করেছিলাম, মানে করবো ভেবেছিলাম, কিন্তু আমার যেহেতু চ্যানেলটা প্রথম থেকে বাংলা ছিল সেহেতু নেয়নি, ঠিক আছে? যে কারণে আমাকে আবার বাংলাতেই করতে হলো। মাতৃভাষাকে ভুলে কি অন্য ভাষায় করা যায়? করা যায় না। চলো তোমাদেরকে দেখাই গিয়ে। হ্যাঁ, আর ভালো লাগছে না, সমাজের যা পরিস্থিতি না, তবে যে দেশে শান্তি ফিরবে কিছু ভালো লাগছে না। চলো। তো বন্ধুরা ঘরে চলছে কাজ, শুনতেই পাচ্ছ, মাঝে মধ্যে শুনতে পাবে খুটখাট টুকটাকের আওয়াজ। তো বেলার থেকে যেগুলো কিনেছি সেগুলো চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। সেটা হচ্ছে এই যে এই কাপগুলো নিয়েছি, বিশাল বড় বড় কাপ চা খাওয়ার, 50 টাকা করে নিয়েছি। এটা একটা নিয়েছি, এটা একটা নিয়েছি, দু রকমের নিয়েছি যাতে কারোর সাথে কারোর গন্ডগোল না হয়। আর আমাদের কাপটা একটু বেশি দরকার হয়, কারণ দুদিন পর পরই আমরা একটু কাপগুলো চেঞ্জ করার চেষ্টা করি। এই কাপ নিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে রিং নিয়েছে মাথায় বাঁধবার, কি এটাকে বলে, ক্লিপ না? মাথায় বাঁধবার ক্লিপ নিয়েছে। এটা 60 টাকা নিয়েছে না? এই পিছন থেকে বাঁধে না, কি সুন্দর বাচ্চাদের। আচ্ছা, তারপর এই মা নিয়েছে এই ক্লিপ। এগুলো যেন 60 টাকা করে বলছিল ক্লিপগুলো, তাই বলছি মেলাতে যদি 60 টাকা দাম হয় তাহলে তো অনেকটাই বেশি, তবে দরদাম করে 30 টাকা করে নিলাম। ওই মেলাতে গেলেও এই একটা সুবিধা, দরদাম করা যায়। এটা 30 টাকা করে নিয়েছে। এই একটা নিয়েছে মা। আর মা নিয়েছে, সামনে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মা নেয়নি অবশ্য, আমি নিয়েছি। সেটা হচ্ছে এই ঝুমকোগুলো, যা সোনার দাম, ঠিক আছে? সোনা থাকলেও আর ভয়ে আর কেউ পড়তে চাইছে না, যে কারণে এই সিটি গোল্ডের এগুলোই সম্বল। এগুলো সিটি গোল্ড না, এটা একটা কাঁসার দোকান ছিল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তো এগুলো 100 টাকা করে নিয়েছে না? রং যাবে না, এটা রং যাবে না, কি কাঁসার না কি বলে না, 1 বছর গ্যারান্টি। এই জিনিসটা ভালো লাগলো, কাঁসার দোকান। তোমরা মেলা গেলে তোমরাও নিয়ে আসো। আর এরকম একটা মঙ্গলসূত্র নেওয়া হয়েছে। দেখো সোনার থেকে কোনো অংশে মনে হচ্ছে যে এটা সোনা না, এত সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর। এটা নিয়েছে 300 টাকা। এগুলো রং যাবে না বললামই, কাঁসার। এরকম একটা হাবি যাবে জিনিস। যা দেশের পরিস্থিতি বন্ধু, আর কি কিনবো আর কি করবো, কিনতে গেলেও বারবার করে ওই ভিডিওগুলো যখন দেখছি না, তখন একটা আতঙ্কের মতো হয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছে না যে কিছু কিনি বা কিছু করি, কিছু খাওয়া দাওয়া বন্ধ, সব দিক দিয়ে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে, মানে কেউ আজ বলতে পারবে না যে আমি ভালো আছি। কোনো পরিবারের কোনো লোক বলতে পারবে না, সবার কিছু না কিছু সমস্যা এই বছরে। আমার মা নিয়েছে এরকম একটা চুড়ি। এগুলো কত করে নিয়েছিল না? 100 না 300? ও 300, 150, 300 করে নিয়েছে। এগুলো রং যাবে না তো বললো। আমি তোমাদের তো আর পাবো না, তোমরা তো চলে যাবে, তখন কি করব? বললো আবার তো 1 বছর পরে আসবো, তখন দেখাবেন, দিয়ে দেবেন আমাদেরকে, রিটার্ন করে দেবো। আর এই কানেরগুলো নিয়েছি, এগুলো নিয়েছে
50 টাকা করে। এই একখানা নিয়েছি, এই একখানা নিয়েছি, এগুলো শাড়ির সাথে ম্যাচিং করে পরবার জন্য নিয়েছি। একটা হলুদ, একটা হচ্ছে ফিরোজা কালার, একটা হচ্ছে এরকম ময়ূরের মতো ডিজাইন করা। 50 টাকা করে নিয়েছে। সে হরিণ লুটের মতো লুটে নিয়েছি করে নেবো। তো আমিও নিয়েছি এরকম ক্লিপ, 60 টাকা করে বলেছিল। কারণ ক্লিপের খুব দরকার পড়ে, কেন বলতো এই যে ক্লিপগুলো দেখছো, চিকু যদি আমার পায় ভেঙে টুকরো টুকরো করে দেয়। আর ক্লিপ আমি কিছুতেই খুঁজে পাই না, পরার পর যে কোথায় আমি করে দিই, এই যারা ক্লিপ টিপ ব্যবহার করে না, কোথায় পরার পর কোথায় রেখে দেয় আমার ঠিক থাকে না। তো আমিও নিয়েছি এরকম ক্লিপ, 60 টাকা করে চাইছিল, পরে 30 টাকা করে নিয়েছি। আচ্ছা, তারপরে আমি নিয়েছি হচ্ছে সে মালাগুলো, দেখো দেখেছিলাম না তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই ধরনের মালাগুলো, এগুলো 100 টাকা করে নিয়েছি। শাড়ির সাথে ম্যাচিং করে করে পরো, চাটায়ের মতো। কানের নেই, শুধু ব্ল্যাক। এটা একটা নিয়েছি, পুজো আসছে, পুজোর তৈয়ারি করছি, তৈয়ারি। জানি না এবছর পুজো কিরকম, কার কি কাটবে না কাটবে, কারণ পুজো এবছর খুব বাজে কাটবে সবার, যা শুনতে পাচ্ছি। আর নিয়েছি দেখো এরকম আফগানি জুয়েলারিগুলো, যেটা দেখিয়েছিলাম না তোমাদেরকে, এগুলো নিয়েছে 150 টাকা করে। এগুলো ওরা আফগানি বলছে, কিন্তু এগুলো আফগানি মানে অরিজিনাল না, এগুলো মনে হয় খুব সম্ভবত রেপ্লিকা কিছু হবে। তবে এগুলো আমি নিলাম এই শাড়ির সাথে ম্যাচিং করে পরবার জন্য। এগুলো আমার খুব ভালো লাগে পরতে, শাড়ির সাথে ম্যাচিং করে করে পরো, ভালো লাগে বেশ, গলাটাও ভর্তি হয়ে থাকে। এটা একটা নিয়েছি, এটা 150 টাকা নিয়েছি। আর এই আরেকটা এরকম নিয়েছি, একই রকম হয়ে গেছে তোমার, বেকার বেকার একই রকম নিয়ে নিয়েছি, কালার নিয়ে নিয়েছি তো। এই তোমার দাদা ভাই এটা নাও এটা নাও করে করে একই রকম দেখো দুটো নিয়ে নিয়েছি। আর যা গরম আর যা ঘাম, বাপরে বাপ। এগুলোর সাথে কানের দেয়নি, কানের তো ছিল। হ্যাঁ কানের দিয়েছি, কানেরগুলো খুব সুন্দর দেখো, মানে যদি একটা কানেরও পরি খালি তাহলে কিন্তু যথেষ্ট। আর এই মালাটা একটা নিয়েছি, বললাম সব পুজোর জন্য ব্যবস্থাপনা চলছে। মেলাতে গেলে এইসবই ভালো লাগে বুঝলি, এই চুড়ি মালা কানের, এটাও একই রকম, কালারটা একই রকম হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটাও 150 টাকা নিয়েছে ওরা। এটা আফগানি বলছে, কিন্তু এগুলো আফগানি নয়, এই রেপ্লিকা টাইপ মানে ডুপ্লিকেট যেটা সেটা। যাই হোক, দুধের সাথে ভুলে মেটানো মনে করবো তাই। তো যাই হোক বন্ধু, এই হয়েছে আমার মেলার বাজার, আর কিছু কিনিনি। তো যাই হোক বন্ধু, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ আনার চেষ্টা করব, যদি ভালো থাকি, সবাই যদি ভালো থাকে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আর কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টসে। টাটা।